নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব আলু চিপস। একদম ঝটপট আর নতুনভাবে তৈরি করব। বানানো একদম সহজ। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 4টে আলু ধুয়ে নিয়েছি। যেহেতু নতুন আলু ওই জন্য আর খোসা ছাড়াইনি, ভালো করে ধুয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হতে হতে আমি আলুগুলো এবার গোল গোল করে গ্রেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। এই আলুগুলো ঘষার পরে যত সম্ভব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, নইলে ভালো হবে না। এই জন্য আমি এখনই আলুগুলো ভেজে নিচ্ছি। গ্রেট করার পরেই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আলুটা ভালো, চিপসটা ভালো হয়। হয়নি বোধ হয়। আমি আর একটা নতুনভাবে তৈরি করব। এইভাবে তৈরি করলে আরও তাড়াতাড়ি তৈরি করা যায়, সেটা আমি দেখাচ্ছি। এই যে তেলের উপরে গ্রেটারটা নিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে, উঁচু করে ছাড়তে হবে, নইলে হাতে তেল ছিটকে আসতে পারে। এটা ভাজার সময় অনেক সাবধানে ভাজতে হবে, মানে এটা যখন তৈরি করব, নইলে হাতে তেল ছিটকে আসলে আবার অসুবিধা হয়ে যাবে। এইভাবে তৈরি করে আলো সুন্দর হয়। এইভাবে তৈরি করলে আরও তাড়াতাড়ি হয় আর চিপসটাও আরও ভালো হয়। সব চিপস আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটু নুন লঙ্কা দিয়ে কিভাবে মাখানো হয় সেটাও দেখিয়ে দেব। এটা যদি নুন দিতাম তাহলে এটা রেখে খাওয়া যাবে না, ওই জন্য যখনই খেতে হবে তখন নুন আর লঙ্কা মিশিয়ে খেতে হবে। এই যে আমি হাতে নিয়েছি, একদম মচমচে হয়ে গেছে। এই যে একদম মচমচে হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও মচমচে হয়ে যাবে। এখানে আমি বিট নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে একসঙ্গে রেখেছি। এবার এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, খেতে আরও টেস্ট হবে।
দারুণ লাগবে খেতে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।